আসসালামু আলাইকুম। ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালোই। আমি গফরগাঁও ময়মনসিংহতে আইছি। আপনারা যে নাম দিছেন অহিংস গণপ্রত্যান বাংলাদেশে একজন স্বেচ্ছাসেবী আমি সংগঠক। আপনারা যে ঋণ তুলবেন 1 লাখ টাকা 1 কোটি টাকা পর্যন্ত তুলতে পারবেন, বিনা সুদে বিনা জামানতে সহজ কিস্তিতে। 1 লাখ টাকা এনে একটা গাড়ি কিনছুন, কিনে মাসে ইনকাম হয়েছে 10,000 টাকা। 10,000 টাকারে 4 বন্ধক করবেন, করে 1 বন্ধক সংস্থার কাছে জমা দিবেন, 3 বন্ধক আপনার সংসারের মধ্যে লাগাইবেন। 2 লাখ টাকা এনে মাছের ফিশারিত দিছুন, 2 লাখ আনামত থইয়া 6 মাস 1 বছর পরে তো মাছ বেচবেন। যেদিন মাছের টাকা আয় হবে, আয়ের টাকিয়া 2 লাখ থইয়া আয়ের টাকিয়া 4 বন্ধক করে 1 বন্ধক সংস্থার কাছে জমা দিবেন, 3 বন্ধক আপনার সংসারের লাগে থাকবো। এবার যে তো কয়েক বছর যাইতে থাক, সমস্যা নাই, সমস্যা নাই। এটা গরিবের লাগে দিতে আছে। আপনারা পাইবেন, যারা যারা স্বাক্ষর দিচ্ছেন অবশ্যই তারা ঋণ পাইবেন। এটা কোনো ডুপ্লিকেট নাই, এটা চেয়ারম্যান মেম্বার নাই, দলাল বাটফার নাই। এরা অবৈধ অবৈধ অর্থ উদ্ধার গণমুখী জাতীয় বিনিয়োগ সংস্থার থেকে ঋণটা দেওয়া হবে। আমরা সারা বাংলাদেশ থেকে এই নাম নিতেছি। আপনার কাছ থেকে অহনো একটা নেই না, কোনো দিন নিতামও না। যে একটা এনজিওর মধ্যে গেলে, একটা ব্র্যাকের মধ্যে গেলে 5,000 টাকা 10,000 টাকা অ্যাডভান্স দিতে হয়, জমা দিতে হয়, দেয়া টাকা তুলতে হয়। 4 জনের সিগনেচার লাগে, 5 জনের ছবি লাগে, লাগে না? তো এটা তোমাদের লাগতো না। আপনার একটা মেয়ে আছে 12 বছরের, 12 বছরের একটা মেয়ে, 12 বছরের একটা ছেলে নাম দিছে, তার টাকা সেই তুলতে পারবি। মারও দরকার হতো না, বাপেরও দরকার হতো না, এর দরকার হতো না। 12 বছরের ছেলে মেয়ে লেখাপড়ার লাগিয়া টাকা দিব, দেয়া একটা বই দিব, এটা মতো তো লেখা থাকবো কত দিব। এটা যে পর্যন্ত লেখাপড়া করে, যদি কয় আমি বিদেশ গে পড়বাম, বিদেশেও লেখাপড়া করাইব। করাইলে পরে হে লেখাপড়া করে কি আর বেকার বইয়ে থাকবো? যে কোনো একটা কর্ম করব, কর্ম করিয়া যা কর্ম করে তার তাকে 4 ভাগের 1 ভাগ দেয়া যাইব, তার সংসারে চলবো, সেই ঋণটাও যাইব গা, অর্ধেক দেওয়া যাইব। এইভাবে সংস্থা তাকে ঋণ দিব। আমি এই পর্যন্ত বললাই। আসসালামু আলাইকুম, শেষ করলাম।